গোপালগঞ্জে 16 জুলাই এনসিপির পদযাত্রাকে ঘিরে পুলিশ, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে 5 জন নিহত এবং শতাধিক আহত হন। এরপর থেকে জেলা জুড়ে কারফিউ, 144 ধারা, গণগ্রেপ্তারের অভিযোগ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে গোপালগঞ্জ। এমন পরিস্থিতিতে রোববার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কেউ অকারণে গ্রেপ্তার হচ্ছে না, কেবল দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে। কোনো গ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেপ্তার করছে। পরিস্থিতিতে যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সে বিষয়েও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা অন্যায় করছে তাদেরই। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।